বাপরে বাপ, কি অভিনয়! অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার জন্য কত না কান্নাকাটি, রাস্তায় বসে পুরো চোখের জল ফেলে কত না কান্নাকাটি করতে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। তবে আমরাও একসময় ভেবে নিয়েছিলাম হয়তো এটা সত্য, এটা সাজানো ঘটনা বলে আমরা এটা বিশ্বাসই করিনি। কিন্তু আমাদের চোখে ফাঁকি দিলেও আমাদের মুখ্যমন্ত্রী, তার চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়। গর্ব করে বলতে পারি আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি, চালাক শেয়ালও যার কাছে নিজেকে বোকা মনে করে। এই যে পুরো ঘটনা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বললেন, ওনার কথাটা শোনার পর আমি যখন পুরো বিষয়টাকে আবার ভালো করে চেক করে দেখলাম, যেই মহিলা রাস্তায় বসে ওইভাবে কান্নাকাটি করছিল, ওই মহিলার গলায় এইরকম একটা কলার্ড মাইক্রোফোন লাগানো ছিল। এই মাইক্রোফোনে ওনার সমস্ত কথাবার্তা রেকর্ড হচ্ছিল। উনি যা যা বলছিলেন, সরকারকে যেগুলো বলে অভিশাপ দিয়েছেন, সমস্ত কিছু রেকর্ড হচ্ছিল, ভিডিও হচ্ছিল। আর উনি বলছিলেন আমার 60 বছর বয়স, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছিল না যে ওনার 60 বছর বয়স। যখন বিষয়টা আমি আরো গভীরে গিয়ে জানার চেষ্টা করলাম, তখন জানতে পারলাম ওই মহিলার ছেলে নাকি ইঞ্জিনিয়ার, প্রতি মাসে মোটা অঙ্কের বেতন পায় এবং ওনাদের দোতলা একটা ভালো পাকার বাড়িও রয়েছে। আর এটাও জানতে পারলাম ওনার নাকি বিরোধী দলের সদস্যদের সাথে ওঠা বসাও রয়েছে। এরপর পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো। তবে এই যে আমাদের নতুন সরকার মাত্র 3 মাসের মধ্যে এত বড় পরিমাণে একটা ভাতা এত মানুষকে প্রদান করছে, এটা নিয়ে যারা অপপ্রচার করছেন, সরকারকে বদনাম করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে আজ আমাদের মুখ্যমন্ত্রী যেটা বললেন, এটা সবার শুনে রাখা দরকার। শুনুন একবার এটা। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে 28 লক্ষ। অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যা তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যা, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋত, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। আর হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা, যারা দিল্লির যন্তর মন্তর থেকে ডরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মোরা কান্না গাইছেন যাদবপুরকে রেখে, তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। তাহলে শুনলেন তো, আমাদের শুভেন্দুদার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। বাংলার মানুষ এইরকমই একজন মুখ্যমন্ত্রীকে চেয়েছিল, যিনি কারোর কথাই নয়, নিজের চোখে দেখাকে সবসময় বিশ্বাস করেন। পারলে ভিডিওটা সকলকে শেয়ার করে দেবেন, পুরো ঘটনাটা যাতে পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারে। এটাই বলার ছিল। জয় শ্রীরাম।